হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এখন বাজে 11:30। এখন থেকে ব্লগটা শুরু করছি, সাথে থাকুন, পুরো ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো আমরা এই 1 মাস যাবৎ শরীর খারাপ আমাদের সবার। তো লাইফে কোনো দিন শুনিনি যে এতদিন কারোর শরীর খারাপ হয়। 1 মাস পুরো হয়ে গেছে। তো সোনামার এখনও সর্দি আছে হালকা হালকা। সোনামার পাপা কাশছে, প্রচুর জ্বর। আর আমার জ্বরটা একটু কমেছে। তো কমলেও আমাদের এমন হাল হয়েছে, উঠে দাঁড়ানোর মতো নেই। মানে যেন ঘুরে মাথা টাথা ঘুরে পড়ে যাওয়ার মতো এমন হয়ে গেছি। এখানে দেখুন 11:30 বাজে। তো সোনামার পাপা সকালবেলা পরোটা আর হালুয়া করেছিলাম, খেয়ে চলে গেল ওষুধ খেয়ে। সোনামের পাপা দোকানে গেছে। আর এখানে কয়েকদিন যাবৎ রান্না করছি, শুধু ভাত বেঁচে যাচ্ছে, কারণ কেউ কিছু খাচ্ছে না। তো কি রান্না করব এখন ভাবছি। হয় না, মানে আজকে রান্না হবে, তো কালকে রাত থেকে ভেবে রাখা হয় যে হ্যাঁ ওটাই রান্না করব। তো এখন শরীর খারাপ বলে ওরকম কিছুই ভাবছি না। তো এখন ভাবছি কি রান্না করবো, আর কি কারোর কিছু খেতেও ইচ্ছা হচ্ছে না। তো ডাল ফাল রান্না করলেও কেউ কিছু খেতে চাইছে না। তো পটল আছে, ভাবছি পটল আলু ডিমের তরকারি করি। তো ডিমের তরকারি যেন কেমন একটা লাগছে, ভালোও লাগছে না। বাট তারপরেও করি, কারণ আর কিছু নেই ঘরে সবজি। আর সবজিও খেতে একদম ভালো লাগছে না। তো আমার এখন কচু খেতে ইচ্ছা হচ্ছে। সোনামের পাপার বললাম আমার এত কচু খেতে ইচ্ছা হচ্ছে। তো সোনামার পাপা বললো যে হ্যাঁ আমি পাঠাবো বেলা হলে। তো এখন দেখি, চলুন পটলগুলো কেটে নিই। তো বন্ধুরা দেখুন, 1 মাস জ্বর সর্দি হওয়ার পরে লুকটা কেমন হয়েছে কিছু বলার নেই আর, মানে কোনো ভাষা নেই। তো এখানে আন্ডাগুলো ভেজে নেব। এই তেল ছিটকে ছিটকে সারা জায়গা তিলের মতো দাগ হয়ে গেছে মুখে। তো আমি আন্ডাটা পিস পিস করে রান্না করব। তো আমি একটা রিয়া রিয়া ইউএস দিদিভাইয়ের নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তো অনেকদিন আগে। তো সেই ভিডিওতে পরশুদিন রিয়াদি দেখি কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, এত ভালো লেগেছে। একে তো শরীর খারাপ, মানে শুয়ে আছি, রাত 11টা মতো বাজে, তখন দেখছি রিয়াদি কমেন্ট করেছে একটা। তো আমি সবসময় রিয়াদি কমেন্ট করি না ভিডিওতে, তো মাঝে মাঝে করি, বাট অনেক সময় করেছি কোনো রিপ্লাই হার্ট দেয় বা লাইক দেয়। তো বাট কমেন্ট করেছে যে আমার পরিবারের তরফ থেকে অনেক অভিনন্দন, এটা ওটা লিখেছে। তো আমার এত ভালো লেগেছে কি বলবো, যে ওই মানে ভিডিওতে রিয়াদি কমেন্ট করেছে, কারণ ওটা রিয়াদি মানে সম্পর্কে ভিডিওটা ছিল। তো আপনারা গিয়ে দেখতে পারেন, আমি একটা ভিডিও আমার চ্যানেলে আছে রিয়াদি, ওখানে আর রিয়াদির কমেন্ট আছে। তো কি ভালো লেগেছে আমি নিজে বোঝাতে পারবো না, এত ভালো লেগেছে যে রিয়াদির মতো আমার চ্যানেলে এসে, আমার একটা ছোট্ট ইউটিউবারের চ্যানেলে এসে কমেন্ট করা, মানে এত ভালো লাগা সেটা বোঝানো যাবে না। তো অনেক 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 ধন্যবাদ রিয়াদি, যে তুমি আমার ভিডিওতে কমেন্ট করেছেন। তো এত ভালো লাগছে কি বলবো। তো আমি রিয়াদিকে তুমি বলে কথা বললাম, কারণ খুব নিজের ভাবি তাই। অন্য একটু হলে পর হলে আপনি আপনি করে কথা বলা যায়, কিন্তু নিজের মতো তো তুমি চলে। তারপরে আর সেই ভিডিওতে কমেন্ট আমি এখনো কাউকে বলিনি যে আমার ভিডিওতে, কারণ আমার শরীর নিজেরই খুব খারাপ, আমি নিজেই কথা বলতে পারছি না, উঠতেই পারছি না কয়েকদিন যাবত। এখানে আমার সোনামা দেখছে আমি ভিডিও বানাচ্ছি, আমার সোনামা মুখ বাড়ি বাইরে দেখছে, দেখো 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 আর বাকি। এই 1 মাস হয়ে গেল সোনামা স্কুলে ভর্তি করিয়েছি, মাত্র 2 দিন স্কুলে যেতে পেরেছে। সেখান থেকে যে শরীর খারাপ লাগলো, এখনো পর্যন্ত ভালো হচ্ছে না। তো ভাবছি সোমবার থেকে পাঠাবো, আজকে শুক্রবার, সোমবার থেকে সোনামার স্কুলে পাঠাবো। এখনো পর্যন্ত সর্দি আছে। ডাল নিয়ে মিচি ডাল নিয়ে রান্না করবে, চলো। হ্যাঁ না, তোমার খেলা সবসময় ডাল চাল এইসব নিয়ে সোনামা খেলে। এখানে দেখুন পটল আলু কেটে নিয়েছি, এর সঙ্গে যদি মাছ হতো মানে জমে যেত। তো মাছ তো কি আর বলবো, এখানে পাওয়াই যায় না, তো সেই জন্য এই ডিম ভেজে রান্না করব পটল দিয়ে, জানি না কেমন লাগবে। আরেকটা কি জিনিস বলুন তো, মানে আমার যে এই যে কোনো স্মেল আমি পাচ্ছি না, এই 1 মাস আমার কোনো নাকে কোনো স্মেল আসছে না। আর
কান দুটো এমন হয়ে আছে যেন সেই কানে তালা লাগলে বা কেউ ঝড় মারলে যেমন কান মানে তালা লেগে যায়, একদম একটা সাঁ করে আওয়াজ হচ্ছে কন্টিনিউ। আর ব্রেনটা, মাথাটা এত ভার, মানে যেন মনে হচ্ছে আমি নিজের মাথা নিয়ে নিজে দাঁড়াতে পারছি না, এত হয়ে আছে, এমন ভার হয়ে আছে। আর কোনো জিনিসের গন্ধ, খুশবু কি কোনো জিনিস আমি কিছুই পাচ্ছি না, এই 1 মাস হয়ে গেছে। আর গালের কোনো টেস্ট বলে জিনিসটাই নেই, যে গালে কোনো স্বাদ, যে আমি কোনো জিনিস খাচ্ছি বা নুন হয়েছে বা লঙ্কা বা কোনো কিছুই আমি পাচ্ছি না এই 1 মাস যাবত। জানি না এগুলো সর্দির কারণে হয়েছে কিনা, পুরো টোটালি এগুলো অফ হয়ে গেছে। জানি না কবে এগুলো ফিরে আসবে, যে আমি কোনো জিনিস খাবো যেটা টেস্ট পাওয়া যাবে, কোনো কিছু পাচ্ছি না। আর কানগুলো একদম তালা লেগে আছে, যেন সাঁ কন্টিনিউ একটা আওয়াজ হচ্ছে। আর নাকে কোনো জিনিসের গন্ধ পাইনি। সেদিনের গ্যাসটা এরকম ভাবে বন্ধ হয়ে গেছে আর অফ হয়ে গেছে। আমি যে গ্যাসটা ভাত বসিয়ে আর গিয়ে বসেছিলাম খাটে, তো তারপর অফ হয়ে গেছে, কিভাবে অফ হয়ে গেছে জানি না। তারপরে গ্যাস যে ঘর ভর্তি হয়ে গেছে সেটাও বুঝতে পারিনি। তারপরে কি মন হলো যে গ্যাসটা মনে হয় বেরিয়েছে, আর চালাবো না এখন, একটু পরে চালাবো বলে গিয়ে আমি আবার অফ করে দিয়ে খাটে বসে আছি। তারপরে একটা আন্টি এসেছে, বলছে তোমার ঘরে তো গ্যাস ভর্তি গন্ধ। আমি ভাগ্যিস আমি লাইটারটা মারিনি, যে ফিরে অন করে দিই, অফ হয়ে গেছে এটাও অন করে দিই। কিন্তু আমার কি মন হলো যে আমি এখন অফ করাই থাক, খানিকটা পরে আবার চালাবো বলে আগে বসে পড়েছি। ভাগ্যিস সেদিনে যদি আমি গ্যাসটা লাইটারটা অন মানে করতাম, অন করতাম, তাহলে পুরো একটা বড় বিপদ ঘটে যেত। কারণ আমি তো কোনো জিনিসই এখানে স্মেল পাচ্ছি না, তো সেই জন্য সতর্ক হয়ে কাজকর্ম করতে হবে, কারণ যেহেতু নাকে এখন কোনো গন্ধ পাচ্ছি না। এখানে সোনামা দেখুন রাজমা, সিমাই, চাল, ডাল সব নিয়ে এসে খেলছে। বাচ্চাটা আমার খুব জব্দ হয়ে গেছে, 1 মাস পুরো শরীর খারাপ হয়ে। ওই চলে এসেছে। না হলুদ দেবো না, হলুদ নিয়ে খেলে না মা। বলছি বন্ধুরা, কাল থেকে আমি কোনো হলুদে হাত দেবো না। কাল থেকে হলুদে কোনো হাত দেবে না, আজ থেকেও দেবে না। আবার হলুদ করে। তো রান্নাঘরে রান্না হচ্ছে, সবজিটা তো কুকারে বসিয়েছি সিটি করতে। তো 2টো সিটি হয়ে গেলে সিদ্ধ হয়ে যাবে, কারণ ভাজা যদি আমি তরকারি রান্না করতে যাই আপনি সময় লাগবে 1 ঘন্টা। তো সিটি দিয়ে ডালটা দিয়ে দেবো, বড় মশলা লাগে বলুন, সেগুলো একটু ভাবলেও আমার লাগে। তো এখানে জায়গাটাই আমি তো আমরা এই সিদ্ধায় আছি, এত বছর এরকম হয়নি, কেন জানি না, দেখুন না নজর লেগেছে, আমি বিশ্বাস করি না। তো অনেকে বলছে যে তোদের হয়তো নজর লেগেছে, কিন্তু এসব আমি বিশ্বাস করি না, তাই এগুলোকে পাত্তা দিই না। তো সোনামা এখন এখানে খেলছে। বন্ধুরা, বলো। তোমার জন্য টপি এনেছি, বাবা মা এরোপ্লেন থেকে টপি ফেলেছে। আচ্ছা, খাবে তুমি? আর রিয়াদি কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ রিয়াদি। আর এরকম সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার চ্যানেলে এসে, তো মানে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। সত্যি রিয়াদি কত বড় মাপের মানুষ হলে তবে এরকম কমেন্ট করে, সেই জন্য সবাই রিয়াদিকে এত ভালোবাসে। সত্যি খুব ভালো মেয়ে আর খুব ভালো মনের মানুষ, সেই জন্যই ওনাকে এত সবাই ভালোবাসে। তো আর কি বলবো, রান্নাটা ডিম ভেজে আর পটল আলু দিয়ে রান্না করেছি। দেখুন জ্বর মুখে ভালো লাগবে কি জানি না, তো একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করলাম। তো সোনামাকে খাইয়ে দিয়েছি, এবার আমি এখানে শোবো, সেই জন্য বিছানা তৈরি করছি, ব্ল্যাঙ্কেটগুলো দিচ্ছি। আর সোনামা এখানে ওর হোমওয়ার্ক ছিল কিছু অনেক দিন আগেকার, তো আজকে মনে পড়লো করছিল। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।